আবার চলে আসলাম আমার প্রিয় খুদেদের জন্য ব্যঞ্জন বর্ণ গল্পের ছলে যে পড়াচ্ছিলাম তার দ্বিতীয় ভাগটি নিয়ে। আমার প্রথম ভিডিওটি ব্যঞ্জন বর্ণ গল্পের ছলে পড়ানোটা আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, অনেকে সুন্দর সুন্দর মন্তব্য করেছেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথম ভিডিওর শেষে বলেছিলাম যে দন্তন্বয়ে নাপিত বাবুর বড় প্রয়োজন। পয়ে পয়ে পাখির বাসা ছিল বাড়ির সামনে ওই ছোট্ট গাছে। ফয়ে ফলের কুচি ও চাল সব খেতে দিত। বয়ে বালকগুলোও আসতো সেখানে, ভয়ে ভাঙতো না কেউ বাসা। ময়ে মনিব ও বালকগুলো সকলেই ভালোবাসতো পাখিটিকে। অন্তস্থ জয়ে যাতা ঘোরাতো মনিবের স্ত্রী। রয়ে রান্না করব বলে, লয়ে লঙ্কা ও বিভিন্ন প্রয়োজনীয় মশলা ছিল। তালবস্যে শাক ও ডাল রান্না করবে, তাই মর্দন্য সাথে ষাঁড়ের খুব অত্যাচার ওই শাকের জমিতে। ষাঁড়ের খুব অত্যাচার ওই শাকের জমিতে। দন্তস্বয়ে সুখী হতে পারলাম না, হয়ে হাসিও আর আসছে না। ডবিন রয়ে ঘড়ি দেখে সময় কাটাচ্ছি। ঢসন রয়ে আষাঢ় মাস আসবে। অন্তস্তীয়তে ময়ূর নাচবে। খণ্ডত্বয়ে মৎস্য পুকুরে ভরবে। অনুস্বারে হংস খেলবে জলে। বিসর্গতে দুঃখ অনেক কমবে। চন্দ্রবিন্দুতে চাঁদ উঠলে রাত্রি হবে, সকলে নিজের নিজের বাড়ি যাবে। এইভাবে সুন্দরভাবে গল্পের ছলে ছোট ছোট ছেলেদের যদি পড়ানো হয় তাহলে তারা মোবাইল থেকে বিরত থাকবে, তাহলে ওদের খুব ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন গল্পটা সুন্দরভাবে বলার, ছেলেদের যেন মোবাইল থেকে কিছুটা দূরে রাখতে পারেন এবং তারা পড়ার প্রতি যেন আকর্ষণীয় হয়। ধন্যবাদ।